দেখেন কি থেকে কি হয়ে যাচ্ছে, দেখেন ফাঁসি খেয়ে ফেলতেছে এই কবুতরটা ডাইরেক্ট এই পিছনে থাকা রশিটার সাথে বেজে। কি ভাই, এগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে জাস্ট বোঝার জন্য কি অবস্থাটা হয়েছে। এই দেখেন, এই দেখেন, দেখছেন গলার সাথে পেঁচে জিনিসটা হয়েছে কি। ওরে ভাই, দাঁড়া না, দেখছেন প্যাচ লেগে গেছে একদম। ওরে ভাই, ওকে গেছে। এটার ভিতরে মাথাটা ঢুকে প্যাচ লেগে গেছে, একদম ফাঁসি লেগে গেছে। কি আর বলবো ভাই, এটা গাইস কি বলবো, এগুলা রাখতে হচ্ছে এখানে। কারণটা হচ্ছে ওখানে মারি ফাটি ফেলতেছে মাদিটাকে নটা, মানে অন্য কবুতরের আওয়াজ শুনলে হচ্ছে, অন্য কবুতর পাশে গেলে হচ্ছে, মারি ফেলতেছে। এটা তো আমি দেখেছি একটু করে নমুনা এর আগের ভিডিওতে আপনাদেরকে। তো এখন আমি এগুলাকে নিয়ে বেজালে পড়ে গেছি, এখন এখানে রাখতে হচ্ছে আমার বাধ্য হয়ে। অবস্থা খারাপ। আর দেখেন ফার্মের অবস্থা কি হয়েছে ভাই, কি বলবো, এখানে অবস্থা খারাপ। এখানে বৃষ্টির কারণে এত সমস্যা। আমি তো এর আগের বার যখন বৃষ্টি হয়েছিল, মানে বর্ষাকাল ছিল, তখন আমি এখানে তো ইয়া দিয়ে দিয়েছিলাম, একটা প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম। এখানে আমি কবুতর ছেড়ে দিতাম, অনেক ভালো ছিল। এখন এইবার আমি করি নাই, অনেক বেজালা পড়ে গেছে এবারে না করে। দেখেন এখন এখানে আমি কবুতর ছাড়তে পারি না, অবস্থা খারাপ। সব বৃষ্টি অলমোস্ট চলে গেছে, সে কারণে আর করা হয় নাই, না হলে করে ফেলতাম আমি। আর গড়ের কাজ চলতেছিল, আপনারা জানেন অনেক সমস্যা ছিলাম, এর কারণে করা হয় না এই আর কি। না হলে কবুতর ছেড়ে দিতাম, অনেক ভালো থাকতো এই আর কি। তো এখানে এখন আছে, এগুলাকে খাবার দিয়েছি আমি। আর বাকি আপডেট দেখাই আমি আপনাদের। ও ভাই কি অবস্থা। আর কবুতর আমাদের এখানে ফার্মে অনেক বেড়ে গেছে মোটামুটি। তো দোয়া করবেন সবগুলাকে আমি যাতে কন্ট্রোলিং করে সুন্দর করে এখানে ভালো করে করে ফেলতে পারি, সেট করে ফেলতে পারি। নতুন কবুতর আসছে, অনেক নতুন কবুতর আনলে অনেক কষ্ট হয় এগুলোকে সেট করাতে। ওকে, সো দেখা যাক। এখন এই অবস্থা। আমাদের দামাচিং এক জোড়া এখানে আসছে, আরেক জোড়া এখানে রেখে দিয়েছি, যেটা পাগলা, অনেক বেশি পাগলা, মাদিকে অনেক বেশি মারধর করে। আর এটা কি জানি কি হয়, এইটা হচ্ছে জোড়া আছে, কিন্তু এই একটা এটা হচ্ছে অ্যাডাল্ট এখনো হয় নাই। এটা নরও হতে পারে, মাদিও হতে পারে, নর হওয়ার চান্স বেশি। সে কারণে আমি যা দেখলাম এটার নর হওয়ার চান্স বেশি আছে। এটা জাস্ট নরটা পাগলা যেহেতু ওইটার সাথে এমনিতে জোড়া হয়ে আছে, আর ওটা জোড়া নেয় নেয় এমনিতে আছে ওটার সাথে। বাচ্চারা যেভাবে থাকে একটা কবুতরের সাথে মিলিত হয়ে থাকে ওই রকমই। তো এখন অ্যাডাল্ট হয় নাই, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কি হয়। মাদি হওয়ার চান্স কম, নর হওয়ার চান্স বেশি এটার, আমি যা দেখছি। ওকে, সো দেখা যাক কি হয়। ওকে, দোয়া করবেন। আর এ হচ্ছে কবুতর ভাই। ওকে, মাশাআল্লাহ। এখন আমি এই জিনিসটা করব কি, এটাই চিন্তা ভাবনা করতেছি কি করা যায় এটাকে নিয়ে। এখন আমি ঝামেলায় পড়ে গেছি ভাই। হো এখানে তো রাখা সম্ভব না, কারণটা হচ্ছে এখানে ইঁদুর আসে, অনেক ঝামেলার প্রবলেম, অনেক এখানে ডিম দিতেও ঝামেলা। তো এখানে তো সেফ না, এখানে তো ভালো না। এখন আমি ওখানেও নিতে পারতেছি না, অবস্থা খারাপ। কি করব, তাও আমি দিয়ে দেখব লাস্ট টাইম, দেখা যাক কি করা যায়। ওকে, দেখেন কি ডাক দিচ্ছে সেটা দেখছেন, মাশাআল্লাহ হেভি ডাক দেয়। অনেক সুন্দর ওয়েদার আজকে, দেখেন মাশাআল্লাহ। কিছুক্ষণ ঘুমালাম, ঘুম থেকে উঠলাম এই আর কি। আর গাছটা রোপণ করে দিয়েছি, যেটা নিয়েছি আপনাদেরকে দেখানো হয়েছে। এই দেখেন, ওই যে মাশাআল্লাহ, এটা হচ্ছে রোপালি আম গাছ। ওকে, যেটা নিয়েছি এর আগের ভিডিওতে দেখেছেন, কয়েকটা আগের ভিডিওতে দেখেছেন যে নিয়েছি আমি ওইটা 100 টাকা দিয়ে। বড় হলে আমটাম দৌড়গুলো দেখাবো, দেখবেন ভিডিও রেগুলার দেখবেন, দোয়া করবেন। এটা আমাদের বাড়ির সামনে রোপণ করে দিয়েছি এক সাইডে। ওকে, আর এলোমেলো আছে এগুলা, যেহেতু কাজ চলতেছে। আর বাইরের ওয়েদারটা জোস, মাশাআল্লাহ। এখানে দেখেন 3টা হাঁস, এই যে মাশাআল্লাহ, এগুলো বড় হয়ে গেছে। এগুলো দেখানো হয়েছে আপনাদেরকে, 4টা হাঁসের বাচ্চা আম্মু মুরগিকে দিয়েছিল, ডিম দিয়েছিল, ওখান থেকে 4টা বাচ্চা বের করছে, ছোট ছোট। দেখাইছি আমি কিছুদিন আগের ভিডিওতে, দেখেছেন হয়তো আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন। ওই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এগুলো দেখাইছি আপনাদেরকে। আর এগুলো আছে, আরেকটা বড় সাইজের আছে, জাস্ট এতটুকুই। আরেকটা তো মেরে ফেলছে ভাই, মোট 2টা মেরে ফেলছে, আমাদের এখানে অ্যাক্সিডেন্ট করছে আর কি। দেখেন এখানে। ওকে,
দেখা যাক কালকে ছাড়তে পারবো কিনা, বৃষ্টি না হলে কালকে হয়তো ছাড়তে পারবো, দেখা যাক। আর এখানে দেখেন এদেরকে কিন্তু খাবার পানি দিতে হবে, দেখা যাচ্ছে। ও আল্লাহ মালিক, এই দামাচ্ছেন কখন ডিম দিবে, কখন ডিম দিবে বেবি তুমি? সো আপনারা জানেন এটা আমাদের গড়ের বাচ্চা হয়েছে। ওকে, আমি আর ও মিলে পালন করে বড় করছি এটাকে। এটা দামাচিংগুলা ভালোভাবে খাবার খাওয়াতো না, তারপর এটাকে দিয়ে দিয়েছি, তারপর আমিও নিজেও খাওয়াই দিছি, হ্যান্ড ফিড করাই দিছি, তারপর এখন বড় হয়েছে। এটার সাথে আবার বাচ্চা থেকে এই তো খাওয়াই বাচ্চা থেকে বড় করছে, বড় করে ওইটার সাথে ওটাতে গেছে, ঠিক আছে। তারপর এখন ডিম দেওয়ার সময় চলে আসছে, দেখা যাক কখন ডিম দেয়, দোয়া করবেন। এরা দেখেন মাশাআল্লাহ একটা বাচ্চা আছে তাদের, এটা বড় করতেছে। ওকে, আর এদের ডিমগুলো টেস্ট করতে হবে, দেখা যাক কখন করতে পারি। ওকে, তাদেরকে খাবার পানিগুলো দিয়ে দিই, তারপর কথা বলি। আর এদিকে দেখেন দামাচিংগুলা, এই কেমন আছো? আর এই ফাজিল তো চলে আসছে, দেখেন বেবি ডাক দেয় ভাই, মাশাআল্লাহ এসে শুধু ডাকাডাকি করবে আমার এখানে। এই দেখেন, ও রে, বাজার থেকে শর্ট পেজ যেটা নিয়ে আসা হয়েছে ওইটা কিন্তু আছে, এই যে এটা এখান থেকে নামতেছেও না, খাবার দিলেও নামে না, কি জানে। এই কিরে মোবাইলের উপর বসে গেছে, এই ভাই এসে মোবাইলের উপর বসে গেছে সে, দেখেন কি পাগল এটা। ওকে, আর ওই যে নতুন জোড়াটা, এটা ডিম দেওয়ার সময় আসতেছে, কিন্তু এখন কি করবো আমি কি জানি ভাই, ওটা ওখানেই বসে থাকে, এখন কি করবো আমি ওখান থেকে? এদেরকে আমি এখানে কোনো বাসা দখল করাতে পারি নাই, জাস্ট ওখানে গিয়ে বসে থাকে এখন। ওকে মাশাআল্লাহ খাবার দিয়ে দিয়েছি, এখানে এলোমেলো আছে, ওটা কি যে করবো ভাই, এলোমেলো অবস্থা। আর ওইটা তো ডাক দিচ্ছে মাশাআল্লাহ। ওকে, অতি শীঘ্রই ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ, দেখেন। ওকে মাশাআল্লাহ, হয়তো আজকে দিয়ে দিতে পারে, হয়তো আজকে দিয়ে দিতে পারে, দেখা যাক, সারপ্রাইজ হয়ে যাবো যদি দিয়ে দেয়। ওকে মাশাআল্লাহ খাবার দিয়েছি, দেখা যাক। আসো না তুমি, এই তুমি আসো না। ওকে, এই যে নাও, তোমাকে এখানে দিচ্ছি, গ্রিড দিচ্ছি, এটা খাও। ওকে, এই এই মাশাআল্লাহ। ওকে, গ্রিড খাবে ভালোভাবে। ওকে, আর এদেরকেও দিতে হবে গ্রিড, এদেরকেও দিতে হবে গ্রিড, এগুলোও ডিম দিবে, এদেরকে দিয়েছি। ওকে, ও কি হচ্ছে মাশাআল্লাহ, এই মাঝিটা ডিম দিয়ে দিবে ভাই। এখন সমস্যা হচ্ছে আমি এদেরকে এখানে কোনো বাসা দিতে পারি নাই, এরা জাস্ট ওই কর্নারে বসে থাকে, ওখানেই হয়তো ডিম দিয়ে দিবে। এখন এটার জন্য আমি চিন্তিত যে কর্নারে ডিম দিয়ে দিলে কি হবে। ওখানেই আছে, জাস্ট ওখানেই করতেছে করার, ওখানেই তারা বাসাটা দখল নিয়েছে, মানে ওখানেই থাকবে এখন। সমস্যা। আর এটা দেখেন আমাদের শর্ট পেস মাশাআল্লাহ, শর্ট পেসের মাদিটা দেখেন, এই যে এটার সাথে জোড়া দেওয়া হবে। এখন দিচ্ছি না আমি, জাস্ট দেখা যায়, আগে কনফার্ম হয়ে যায় কখন ডিম দেয়। ডিম দেওয়ার ইয়াতে আছে, ডিম দেওয়ার সিচুয়েশন আছে, সে কারণে আমি এখন নিচ্ছি না আর কি। এই এখন দেখেন আকাশ কি সুন্দর হয়েছে, ও ভাই মাশাআল্লাহ, একদম লাল হয়ে গেছে আকাশ, চারিদিকে লাল লাল। এখানে দেখেন কুকুর একটা, এই যে দেখেন লাল 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 হয়ে গেছে আকাশ, আরো ভালো করে দেখেন মাশাআল্লাহ, লাল নীল সুন্দর সবুজ মাশাআল্লাহ। দেখেন রংধনু, ওরে ভাই, ও ওয়াও, সুন্দর কি জিনিস লাগতেছে এটা। এটা দেখেন কি যাচ্ছে, এটা রাতের বেলা বের হয়েছে। আমি বাইরে এনজয় করতেছি, এগুলো দেখতেছি, জাস্ট আপনাদেরকেও দেখালাম। আর ভিডিওটা এতটুকুতে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।